নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে নানা কার্যসূচির মাধ্যমে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ পালন। শ্রীভূমির জনগণ জেলার নাম শ্রীভূমির পক্ষপাতী। বহিরাগত দিয়ে আন্দোলনের তীব্র নিন্দা শাসক দল বিজেপির। PMGSY প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শনিবার শ্রীভূমি জেলার বন্ধকে ঘিরে ঘটে যাওয়া মারপিটের ঘটনায় ন্যায়িক জিম্মায় 5 যুবতী সহ এক নাবালিকা। শ্রীভূমিতে নানা কার্যসূচির মধ্য দিয়ে ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ পালন। ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ শ্রীভূমি জেলায় নানা কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এদিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ের স্থায়ী মাইক যোগে সুধাকণ্ঠের গাওয়া অমর গীত পরিবেশিত হয়। বেলা 11টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, বিভাগীয় আধিকারিক ও কর্মীরা ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনুরূপভাবে জেলার বিভিন্ন কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ডক্টর ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে এই উপলক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়গুলিতে সঙ্গীত, কুইজ, রচনা লেখা ও অঙ্কন প্রতিযোগিতা এবং মহাবিদ্যালয়ের সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই দিবস উদযাপন উপলক্ষে এদিন সন্ধ্যায় শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় সুধাকণ্ঠের স্মৃতি বিজড়িত কথা, গীত, আলোচনা নিয়ে শতবর্ষের সন্ধ্যা শীর্ষক এক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্যরা পুরস্কার তুলে দেন। অর্থাৎ তার গতি, তার কণ্ঠের, সুধাকণ্ঠের গতি কিরকম ছিল। তিনি হিন্দিতে গান গেয়েছেন রুদালিতে, তিনি অসমীয়া ভাষী, এটা কেউ বুঝতে পারেনি। তিনি বাংলায় অসংখ্য গান গেয়েছেন। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এই গানগুলোতে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না তিনি একজন অবাঙালি, তিনি অসমীয়া ভাষী নন। তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ জানাই আসাম সরকারকে, তার এই জন্ম শতবর্ষে আজকেই তার এই জন্মদিনে এটা শুরু আসাম সরকার করেছেন। বর্ষব্যাপী অনুষ্ঠান চলবে, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এগুলো করবেন। আমি ডক্টর ভূপেন হাজারিকা মহোদয়ের সঙ্গে প্রথম দেখা হয় শিববাড়ি রোডে আব্দুল মজিদ পাঠশালার সামনে যে খালি জায়গা, পার্ক সহ একটা চিলড্রেন পার্কও আছে, ওখানে এক ছোট অনুষ্ঠান, অত বড় অনুষ্ঠান ছিল না, খুব সম্ভবত দুর্গা পূজার পরে বা কালী পূজার পরে একটা অনুষ্ঠানে তিনি এখানে এসেছিলেন। তার ওই যারা মনে আছে কোনো মাথায় একটা টুপি থাকতো, আলো টুপি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এই গানটাই তিনি গিয়ে শুরু করেছিলেন। যতদিন গেছে তত বেশি তার গান শুনেছি, আকৃষ্ট হয়েছি। বাংলা গান শুনতে ভালো লাগে এবং আমি বলবো তার খ্যাতি বা তার প্রচার প্রসার বেশি পশ্চিম বাংলায় হয়েছে, বাংলাভাষী অঞ্চলে বেশি হয়েছে। যাই হোক, কেন্দ্রীয় সরকার তাকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করেছেন। কেন্দ্রীয় সরকারকেও আমি ধন্যবাদ জানাবো। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার তাকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করেছে। শ্রীভূমির জনগণ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার পক্ষপাতী। সেজন্য বহির্জেলা থেকে ভাড়াটিয়া মানুষ এনে জেলার বন্ধ ঘোষণা করার ব্যর্থ প্রচেষ্টা করেছে বিরোধীরা। এর দ্বারাই প্রমাণিত হয় যে শ্রীভূমির নাগরিকরা বিরোধীদের সাথে নেই, স্থানীয় জনগণ শ্রীভূমির পক্ষে বলে মন্তব্য শাসক গোষ্ঠীর। রবিবার বামপন্থী নেতা অরুণাংশ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সম্মুখে এই কথা স্বীকার করে বলেছিলেন যে বন্ধ সফল করার জন্য অসমের বিভিন্ন স্থান থেকে শ্রীভূমিতে লোক একত্রিত হয়েছিল।
বিগত 9 মাস পূর্বে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছিল এবং এই পরিবর্তন করা নিয়ে 6 সেপ্টেম্বর নাগরিক কমিটির ব্যানারে জেলা বন্ধ ঘোষণা করে প্রতিবাদ সাব্যস্ত করাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে শাসক দল বিজেপি। বামপন্থী দলের 6 সদস্য শনিবার বিজেপি দলের এক জেলা পরিষদ সদস্যকে আক্রমণের অভিযোগের মামলায় পুলিশ আটক করে ন্যায়িক হেফাজতে প্রেরণ করেছিল 5 বামপন্থী মহিলাকে। বন্ধের প্রতিবাদকারীরা বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি সম্পত্তি বিনষ্ট করে হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত করেছিল, যার জন্য তাদের জেলে প্রেরণ করা হয়েছে বলে মন্তব্য প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের। তিনি বলেন, এই প্রতিবাদকারীরা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নাগরিক নয়, এরা বহির্জেলার বাসিন্দা। অন্য জেলা থেকে শ্রীভূমি জেলায় এসে অশান্তির সৃষ্টি করেছে, এমন কার্যকে তিনি তীব্র ভাষায় নিন্দা জানান। হিংসাত্মক কাৰ্যকলাপ কৰি ৰাইজক আৰু বহুত ঠাইত চৰকাৰী মাল বিনষ্ট কৰিছে, ৰাইজৰ গাড়ী ঘোঁৰা নষ্ট কৰিছে। তেওঁলোকক পুলিচে আজি ফৰৱাৰ্ড কৰিলে কোৰ্টত, আৰু কোৰ্টৰ পৰা কোৰ্টৰ এডভোকেটবিলাকে যিটো ষ্টেটমেণ্ট দিলে বাহিৰত, এইটো আমি শুনা পালোঁ যে এই এৰেষ্ট কৰা মানুহ যিবিলাকক পিকেটাৰ্ছ হিচাপে আজি কোৰ্টে ফৰৱাৰ্ড কৰিলে যোৱাকালি হিংসাত্মক কাৰ্যকলাপত অংশগ্ৰহণ কৰাৰ কাৰণে, তাৰ মাজত বেছিভাগ এৰেষ্ট কৰা মানুহবিলাক বাহিৰ জিলাৰ পৰা আহিছে, বাহিৰৰ পৰা আহিছে। আমি এই ৰাজনৈতিক দলবিলাকক যিবিলাকে শ্ৰীভূমি নামকৰণৰ বিৰুদ্ধাচৰণ কৰি এনে আন্দোলন কৰিছিল, আমি তেওঁলোকক গৰিহণা দিছোঁ। এনে দিন যাতে শ্ৰীভূমিত নহয় যে বাহিৰৰ পৰা আনি ইয়াত ৰাজনৈতিক বিৰুদ্ধাচৰণ কৰিব লাগে, ইয়াৰ ৰাইজক বাধা দিব লাগে, ইয়াৰ ৰাইজক অসুবিধাত ফলাব লাগে। আৰু এইটোৰ পৰা প্ৰমাণিত হয় যে শ্ৰীভূমিৰ ৰাইজ শ্ৰীভূমি নামৰ লগত আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের লগত আছে। আমি শ্রীভূমি রাইজক এই কারণে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যান্য জেলায় থেকে সবসময় আমরা কাজের সময় আনি, সব সময় আনি। এখন এই প্রশ্নটা আসছে কেন? আসাম থেকে এসছে, আসামের শিলচর থেকে আসছে, হাইলাকান্দির থেকে আসছে, আমাদের কোনো কমরেড ইয়ের থেকে আসছে, এই গুয়াহাটির থেকে আসছে, কোনো কমরেড ডিব্রুগড় থেকে আসছে। তারা কমরেডরা এসে কাজ করেছে, আমাদের পক্ষে কাজ করেছে ওরা। এটা বহিরাগত হয়নি কি? এটা আমরা তো জানি না বহিরাগত ডেফিনেশন কি। PMGSY প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বৈঠকের সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। PMGSY কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সভায় মন্ত্রী প্রকল্প বাস্তবায়নের বর্তমান অগ্রগতি খতিয়ে দেখেন এবং আগামী দিনে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের সুবিধার্থে আরও মজবুত করার নির্দেশ দেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পবন তেরাং, পদ্মনন্দ চৌধুরী সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। শনিবার শ্রীভূমি জেলায় বন্ধকে ঘিরে ঘটে যাওয়া মারপিটের ঘটনায় 5 জন যুবতী সহ একজন নাবালিকাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার শহরের পোস্ট অফিসের সামনে বিজেপির জেলা পরিষদ সদস্যা অর্চনা দত্ত সরকারের উপর বন্ধ সমর্থক কিছু যুবতী দলবদ্ধভাবে হামলা চালায়। বর্তমানে গুরুতর আহত অর্চনা দত্ত সরকারের চিকিৎসা করিমগঞ্জ সিভিল হাসপাতালে চলছে। এই হামলার পর অর্চনা সরকার দত্ত সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে সদর থানার পুলিশ একজন নাবালিকা সহ মোট 6 জন যুবতীকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া সবাইকে শ্রীভূমি জেলা আদালতে তোলা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে। মারধরের ঘটনায় জড়িত এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীভূমি শহরের রাধা কোহর, শিলচরের সঙ্গীতা ভট্টাচার্য, ডিব্রুগড়ের সেমি গগৈ, শিলচরের রুনমণি মিরি এবং র্যাম্পি ব্যক্তি। বলতে চাই, আসামিদেরকে দেখে ওইটাই আমরা আশ্চর্য হয়েছি, কিভাবে ভাড়াটিয়া গুন্ডা এনে শহরের শান্তি ভঙ্গ করার চেষ্টা হয়েছিল। আমি ধন্যবাদ জানাই আমাদেরকে প্রশাসনের তরফকে, কারণ প্রশাসনের এত কঠোর পরিশ্রমে কালকে শহরের পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। কারণ একজনও লোকাল ছিল না, সবাই বাইরের, এবং বাইরের গুন্ডা এনে শহরের পরিস্থিতি যদি এরকম ভয়ঙ্কর করা হয়, তাইলে এটাই করিমগঞ্জবাসীর কাছে আবেদন যে আমাদের যে শ্রীভূমি যে কালকের যে বিষয়টা, ওইটা
জনসাধারণ ডিসাইড করুন যে কিভাবে আমাদের এই শ্রীভূমির শান্তি শৃঙ্খলার উপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চলছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459।
আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শোনাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।